আচ্ছা, আমরা যে আজকে গুগল অ্যাডস কপি নিয়ে কথা বলবো। গুগল অ্যাডস কপি, হ্যাঁ, কীভাবে লিখতে হয় বা কীভাবে লিখলে আমাদের অ্যাড কপিটা ভালো হবে। আর গুগল সার্চ এড বা টেক্সট এড বলতে পারেন, হ্যাঁ, এটা কিন্তু ওই টেক্সট বা আমাদের যে ডিসক্রিপশনগুলো দেখতে পাই সেম এইরকমভাবে। তো এটা দেখার পরে কিন্তু একজন ইউজার বা একজন অডিয়েন্স ডিসিশন নেয় যে আসলে সে ক্লিক করবে নাকি স্কিপ করবে। তো এই ক্ষেত্রে আমাদের ওই যে দেখেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুইটা অথবা তিনটা কি দেখতে পাই, হেডলাইন, আর মাঝখানটা এটা হচ্ছে ডিসক্রিপশন, আর নিচেগুলো হচ্ছে কি কল আউট এক্সটেনশন, বা আমরা যদি নিচে আসি তাহলে বুঝতে পারবো সাইড লিঙ্ক এক্সটেনশন, হ্যাঁ, বা কল আউট এক্সটেনশন আর কল এক্সটেনশন, এগুলা সবগুলাই মানে টোটাল এখানে ইয়া করা আছে। আপনার কল আউট এক্সটেনশন আপনি দিতেও পারেন, না দিতে পারেন, রিকোয়ার এটা আর কি। মানে যদি ক্লায়েন্ট বলে অথবা আপনি ক্লায়েন্টকে বলবেন যে হ্যাঁ আপনি কি কল আউট এক্সটেনশন ব্যবহার করতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না। তো সার্ভিসের ক্ষেত্রে আর কি বেশি ব্যবহার করা হয় এটা। অ্যাড কপি আমরা ওই যে ক্যাম্পেইন তৈরি করার আগে নাকি দিচ্ছি যে এরকম হবে, আপনি যে চেক করে যেটা তোমার রিলেটেড না আর রিলেভেন্ট না তখন সে বলবে, কারণ সে তার বিজনেস সম্পর্কে ভালো জানে না। তো এখন এই যে এখানে যেখানে মানে বেস্ট আনলিমিটেড বক্সার কালেকশন, এখন তার যদি বক্সার কালেকশন না থাকে তাহলে সে বলবে আপনাকে যে এটা আমার রিলেটেড নেই, তুমি এটা উঠাই দাও বা এটা ক্যান্সেল করে দাও, বা এটা তুমি এটা রাখিও না, এরকম আর কি বিষয়টা। এটাকে বলা হচ্ছে অ্যাড কপি। এখন আপনি আইসার্চ ফর্মে আসেন, ধরে নিলাম যে আমাদের কান্ট্রি বা টার্গেটেড কান্ট্রি বা বাইরের কান্ট্রি ইউনাইটেড, সবসময় তো ইউনাইটেড স্টেটস দিয়ে, এবার ইউনাইটেড কিংডম দিয়ে দিচ্ছে, হ্যাঁ, কিংডম। হ্যাঁ, দিয়ে দিলাম ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কারণ ইংলিশ হচ্ছে কি ইন্টারন্যাশনাল, রাইট। এখন এখানে আমি সার্চ দেবো কি জানেন, উইন্ডো টিনটিং। টিনটিং বানানটা ভুল গেছি কিনা জানি না, সার্চ দিলে চলে আসবে। দেখেন বুঝতে পারবেন বিষয়টা। বলতে এটা বোঝাচ্ছে কি জানেন, অন্যান্য দেশের ইয়াগুলা উইন্ডো মানে কি জানালা, ওই জানালা রিপেয়ার বা ওই ধরনের ইয়ারে বোঝাচ্ছে আর কি। ওটাকে বলা হচ্ছে উইন্ডো টিন্টিং। ওই যে দেখেন কার উইন্ডো টিন্টিং বা হোম উইন্ডো টিন্টিং, এরকম অনেক ইয়ে আছে আর কি। তো কিন্তু একটা অ্যাডও আমরা দেখতে পাচ্ছি না, তার মানে আমাদের এটা ভালোভাবে কখনো কাজ করে কখনো কাজ করে না। তাহলে ইউনাইটেড কিংডমের জায়গায় আপনি ইউনাইটেড স্টেট দিয়ে দেন। টুলসের উপরে কখনো নির্ভর করবেন না। আপনার যেটা ব্রেন বা ওই যে ব্রেন স্ট্রমিং যেটা বলতেছি, ওইটাকে আপনার বেশি প্রাধান্য দিতে হবে। যতই এআই আসুক না কেন, চ্যাট জিপিটি থেকে শুরু করে যাই আসুক না কেন, আপনার নিজের ইয়ার মতো মানুষের মতো কি হবে বলেন? আচ্ছা, কম্পিউটার কি নিজে নিজে তৈরি হয়েছে না মানুষ তৈরি করছে? হ্যাঁ, তাহলে মানুষের ব্রেন বুদ্ধি বেশি না একটা টুলস বা একটা রোবটের বুদ্ধি বেশি? আচ্ছা, এখন আমি যদি রোবটের কথা বলি, এগুলো কীভাবে আসলে তৈরি করা হয়েছে বা ডেভেলপ করা হয়েছে? এখন ছোটবেলায় আমরা কি জানতাম যে ব্রাশ দিয়ে আমাদের দাঁত ব্রাশ করতে হয়, বা এটা কি, এটা আম্মু, এটা আব্বু, এটা নানি, তো আমাদের এইভাবে বলে না। এটা কি হাত, কয়টা আঙ্গুল, 5টা আঙ্গুল, এইভাবে বলে। কিন্তু এটা কি নাক, এটা কি চোখ। তো ওই যে তখন থেকে আমরা কিন্তু তাকে বোঝাচ্ছি বা লার্ন করাচ্ছি, ঠিক আছে? তখন থেকে কিন্তু সে একটু একটু করে শিখতেছে বা হাঁটতে শিখতেছে, বড় হচ্ছে, কথা বলতে শিখতেছে। ওই রকম সেমভাবে ওই যে মেশিন লার্নিং বা চ্যাট জিপিটি তো আমরা জানি, তাই না? তাকে একটা কোনো কিছু ইনপুট দিলে আমরা আউটপুট পাচ্ছি। সেমভাবে ওই মেশিন লার্নিং ওটাকে আগে থেকে লার্ন করা হয়েছে যে তোমার এই ধরনের প্রশ্ন যে কেউ যদি করে তাহলে তুমি এই ধরনের অ্যান্সার করবা। এটাকে বলা হচ্ছে কি এআই বা মেশিন লার্নিং। কিন্তু ওটা থেকে আপনার মানে মানুষের যে ব্রেন বুদ্ধি, এটা বেশি হবে কি না? অবশ্যই বেশি হবে। তো ওটাকে বলা হচ্ছে এআই। তো এখানে কই তারপরেও পাইলাম না। আচ্ছা, উইন্ডো টিন্টিং বাদ দিয়ে আমরা অন্য উইন্ডো রিপ্লেসমেন্ট দিয়েছি। রিপ্লেসমেন্ট অ্যান্টিএস দিলাম আর কি, মানে এই তো পেয়ে গেছি। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি সার্চ রেট, রেসপন্সিভ সার্চ রেট বা টেক্সট রেট, দুইটাই বলতে পারি। তো এই যে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ আছে রে, ভালো হয়েছে, বোঝানোর জন্য সুবিধা হবে। এখানে আসলাম এত বড়। আচ্ছা, যাই হোক, এই যে প্রথমে যে এই কয়েকটা মানে এই দুইটা হচ্ছে কি বলেন তো, হেডলাইন, আর এই যে মাঝখানেরটা এটা হচ্ছে ডিসক্রিপশন, আর নিচেরগুলো হচ্ছে সাইড লিঙ্ক এক্সটেনশন বা কল আউট এক্সটেনশন। এসবগুলো এখানে আছে আর কি।
তো দেখেন এখানে কি বলা আছে, স্টেট অফ দ্য আর্টস উইন্ডোজ অফার এন্ডস জানুয়ারি 31 হ্যাঁ, তার মানে কি 31 জানুয়ারি এর আগে বা এর মধ্যেই 31 জানুয়ারির পরে আমাদের অফারটা বন্ধ হয়ে যাবে। তাহলে এটা একটা মানে একটা অ্যাট্রাক্ট করার মতো কথা না। তো এই যে দেখেন টেক্সটে যে এই ধরনের কথাবার্তা মানে থাকতে হবে। এখন আমি যদি এটা একটু ক্যান্সেল করে দেই, প্রত্যেকটা সার্চের মধ্যে যে দেখেন এরকম দেখতে পারবেন স্পন্সর্ড, হ্যাঁ এটা আমরা জানি কমন। তাহলে এই যে হেডলাইন আর ডিসক্রিপশন আর কল আউট এক্সটেনশন এগুলোকে সবগুলোকে মিলেই বলা হচ্ছে অ্যাড কপি। আর এটা কিভাবে লিখবেন, এই যে আপনি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন, তার মানে এই যে আমরা এখানে যা কিছু পরিবর্তন করব সব কিছু এখানে আসবে। এর পাশাপাশি আমরা যে এই যে এইটা ওপেন করলাম কথায় কথায় এইখানে, এখন দেখেন নিউ টেক্সট এড, আপনার টেক্সট এডের মধ্যে ওই যে দেখেন আপনার ফাইনাল ইউআরএল, তো সাপোজ এখানে example.com আছে, কিন্তু আপনার বায়ার বা ক্লায়েন্টে যেটা হবে আপনি ওইটা এখানে দিবেন। দেন ওই যে পাশে দেখেন দুইটা ওয়ার্ড, ওইটাকে বলা হচ্ছে কি বলেন তো, মনে আছে? দুটো ওয়ার্ড পার্ট ডিসপ্লে, হ্যাঁ ডিসপ্লে পার্ট। তো এখন আমরা এটা সরাসরি দেখার জন্য কোথায় যাব, ads.google.com। দেন এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করবো, তাই না? আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে পারেন নাই, আমার কোনো সরাসরি গেট স্টার্টেড লিখে ওঠে, গেট স্টার্টেড। তাহলে আমার এটা খুলে দিতে পারি, তারপরে ওই ইয়া যাচ্ছি মানে খোলাই তো আছে, তো তো আছে তো এটা মাল্টিপল করা যাবে না, কারণ মাল্টিপল এই যে গুগলের পলিসির মধ্যেই পড়ে। ফাইবারও এই সেম পলিসি মেনটেন করে, ও আর যে কোনো মার্কেট থেকে আর হচ্ছে যে কোনো মার্কেট প্লেস বলতেছে আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলে দিতে গুগল অ্যাডস, হ্যাঁ কিন্তু এটা ঠিক হবে না, কারণ এটা মাল্টিপল হয়ে যাচ্ছে। আপনি যদি মাল্টিপল করেন না, আপনার সেম আইপি, আপনার ওই যে এই ল্যাপটপের একটা ম্যাক অ্যাড্রেস আছে, হ্যাঁ ওইটাও সেম, তাহলে ডিভাইসটাও সেম। আপনি একজন ব্যক্তি একটা ল্যাপটপ একটা আইপি একটা ম্যাক অ্যাড্রেস, কিন্তু আপনি মাল্টিপল অ্যাকাউন্ট মানে একের অধিক, তাহলে এটা তাদের পলিসি ভাইলেশন হয়ে যায়, বুঝছেন? ওটা করা যাবে না। সেটা আপনার মার্কেট প্লেসের ক্ষেত্রে হোক, মার্কেট প্লেস বলতে কি আমরা যেখানে ফ্রিল্যান্সিং সার্ভিসগুলো দেই, ফাইবার, আপওয়ার্ক, ফেসবুকে ওয়ার্ক, পিপল পার আওয়ার, 99design.com সব ফেসবুকে করা যাবে। কিন্তু ফেসবুকও যদি আপনাকে কোনোদিন ভেরিফিকেশন করে, মাঝখানে আমি একটা কেন সমস্যা বললাম, আমার আগে অ্যাকাউন্ট ছিল কিন্তু আমার পাসওয়ার্ড এসে ভুলে যাওয়ার কারণে আমি এটা লগ ইন করতে পারিনি। যখনই আপনার ভেরিফিকেশন করবে কোনো একদিন যদি বুঝতে পারে আপনি যতটা না চালাক তার থেকে ওরা বেশি চালাক, ঠিক আছে, তাদের সাথে আপনি চালাকি করতে পারবেন। বিষয়টা এরকম আর কি, মানে আপনি শেখার ক্ষেত্রে নেন, এরকমভাবে নিয়েন না যে আপনি আবার ক্লিক করলাম। কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো ম্যানেজার অ্যাকাউন্টে যাচ্ছি, কারণ অলওয়েজ আমরা কি আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট থাকবেই। আর কি হয় ওই যে আমরা যদি আমাদের মেইন গুগলের অ্যাকাউন্ট থেকে ইমেল দেওয়া দিই, এটা ভেজাল না। আর মার্কেট প্লেসে ইমেল দেওয়া নেওয়া এটা একটা ইয়ার মধ্যে পড়ে আর কি, কারণ মার্কেট প্লেস মনে করে তুমি তাকে আউট অফ মার্কেট প্লেসে নিয়ে যাচ্ছ ইমেল দিলে, কারণ ইমেল দিলে কিন্তু সে আমাদের কি পেপালের মাধ্যমে যে কোনো মাধ্যমে টাকা দিতে পারবে। তো মানে ফাইবার বলেন আর আপওয়ার্ক বলেন এগুলো আর কি ততটা ইয়া করে না। তবে অর্ডার পেজে মানে যখন অর্ডার প্লেস করবে তখন দেওয়া যায় একবার, কিন্তু উল্লেখ করতে হবে কী জন্য দিচ্ছেন ইমেলটা। তো সেই ক্ষেত্রে আমরা ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কী নিব, বিভিন্ন ক্লায়েন্টের গুগল অ্যাডসের অ্যাক্সেস নিব, হ্যাঁ গুগল অ্যাডস অ্যাকাউন্টে এমসিসি অ্যাকাউন্ট সবগুলো রিলেটেড আগে যেগুলো করে আসছি, হ্যাঁ। তো এই যে লগ ইন করলাম, দেন আমরা জানি যে আমরা কোন অ্যাকাউন্টের আন্ডারে ক্যাম্পেইনটা রান করব বা অ্যাড কপিটা তৈরি করব। যেহেতু আমাদের মেইন টপিকস হচ্ছে কি অ্যাড কপি, গুগল অ্যাডস কপি। তো এইখানে দেখেন একের অধিক আপনার ক্লায়েন্টের অ্যাক্সেস থাকতে পারে। সেদিন আমি ভুল বলছিলাম, এই যে ও মাই গড এইখানে এরকম আসলো কেন, ও আচ্ছা এই যে পাশে দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে ক্লায়েন্টের গুগল অ্যাডসের আইডিটা, ওই যে দেখেন 241852, সেদিন কিন্তু একই দেখছিলাম মনে হয়, প্রত্যেকটা একই দেখতে পাইছিলাম। তো এই যে এইগুলা আলাদা আলাদা শো করবেন। এখন আপনি যে কোনো ক্যাম্পেইন রান করার জন্য কোথায় ক্লিক করি আমরা, ক্রিয়েট এখানে না, কিন্তু যদি আমরা মেইন গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে যাইতাম তাহলে এইখানেও একটা ক্রিয়েট নামে অপশন পাইতাম। যেহেতু এটা এমসিসি অ্যাকাউন্ট, আর এমসিসি অ্যাকাউন্ট হাইডিং থেকে কেমনি করি, ওই যে দেখেন অ্যাকাউন্টস নামে একটা অপশন আলাদাভাবেই থাকে। আর আমরা এই যে সাব অ্যাকাউন্ট সেটিং থেকে কি নেই অ্যাক্সেস দেওয়া নেওয়া করি। তো ক্যাম্পেইন রান করার জন্য বা অ্যাড কপি বোঝার জন্য জাস্ট প্লাসে ক্লিক করলাম, দেন এখান থেকে কি ক্যাম্পেইন, আমরা তো ক্যাম্পেইন তৈরি করবো, ক্যাম্পেইন। তারপরে এখন সে বলবে আপনার অ্যাকাউন্টটা আপনি কোন অ্যাকাউন্টের আন্ডারে কি করবেন, ক্যাম্পেইনটা চালাবে। এইখানে বিষয়টা বুঝবো, হ্যাঁ সেদিন আমি যেটা বলছিলাম আর কি।
আসবে আসবে নেটওয়ার্ক ইস্যু। ওই যে দেখেন প্রত্যেকটা 2058, কিন্তু এই পাশেগুলো এগুলো হচ্ছে ওই ক্লায়েন্টের গুগলের আইডি। প্রথমে কি 278241852, তো ধরে নিলাম মাঝখানেরটা এইটা হচ্ছে আমার ক্লায়েন্ট এবং তার জন্যই আমি কাট করতে দিব। অ্যাড কপি তৈরি করব। সেটা হইতে পারে সেলস, লিড, দুইটার মধ্যে একটা। তো আমি সেলস ধরে নিলাম জাস্ট ফর এক্সাম্পল। দেন আমাদের এই যে কনভার্সন ট্র্যাকিং এই পার্টটা চলে আসে এখানে। দেন কন্টিনিউ করেন। হ্যাঁ, জাস্ট ব্লু নো নিয়ে আসলাম। এই ব্যক্তিকে মনে হারে না আমার, ঠিক আছে, ওকে নিয়ে আসতেছি এখানে। কোথায় ছিলাম? এতগুলো ট্যাব নেওয়ার কারণে আমাদের সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, বোঝার জন্য যে করছিলাম ওগুলো তো কেটে গেছে, না আছে। সার্চ ক্যাম্পেইন টাইপ, সার্চ, দেন কি ওয়েবসাইট ভিজিটস। এইখানে লার্নিং পেজের ইউআরএল দিয়ে দেন বা ওয়েবসাইটের। কন্টিনিউ করার পরে কি করব? ওই যে ক্যাম্পেইনের নাম জানি এটা আমরা, তাই না? কিভাবে দিতে হয়? স্টার্ট নিউ। প্রথমে আমরা কি পাই? বিডিং। আমরা বিডিং স্ট্র্যাটেজি শিখছি। দেন নেক্সটে ক্লিক করেন। আবার নেটওয়ার্ক কোথায় কোথায় দেখাবো, লোকেশন কোথায় দেখছিলাম, প্লেসমেন্ট কোথায় কোথায়, আবার নেক্সটে ক্লিক করেন। ওই যে এখানে আসতেছে অ্যাড, মানে কিওয়ার্ড রিসার্চের পার্টটা আর কি, অ্যাড গ্রুপ। তো এখানে স্কিপে ক্লিক করলাম। দেন ওই যে দেখেন অ্যাড গ্রুপের পরে আমাদের ওই যে দেখেন অ্যাডের ইয়াটা আসবে। এই যে এখানে ক্লিক করলাম। আচ্ছা, নেক্সটে ক্লিক করলেও হবে। হ্যাঁ, ওই যে আসছেন। এইখানে আপনি যা 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 করবেন ওটাকে বলা হচ্ছে কি? অ্যাড কপি। তো আমরা ফর এক্সাম্পল এই যে দেখেন ডিসপ্লে পাথ, এটাকে ওই যে দুইটা এক্সট্রা ওয়ার্ড দেখতে পাচ্ছি না .com এর পরে, ওটাকে বলা হচ্ছে কি? ডিসপ্লে পাথ। এবং দেখেন ওই ডিসপ্লে পাথ বা যেই রিলেটেড মানে ল্যান্ডিং পেজ, সেই রিলেটেড আমাদের কি দিতে হবে? ডিসপ্লে পাথটা দিতে পারবো। তখন মানুষের কি হয়? ম্যাক সেন্স হয় যে হ্যাঁ, এই কোম্পানি বা এই যে ওয়েবসাইটে আমি পাইলাম, এটা এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের সার্ভিস দেয়, তার আর কি মানে বুঝতে সুবিধা হয় আর কি। ওটাকে বলা হচ্ছে ম্যাক সেন্স। হ্যাঁ, তো ওইখানে দেখেন ওই কিওয়ার্ডটাই আবার হেডলাইন 1-এর মধ্যে রাখতে বলতেছে। মানে স্ট্যান্ডার্ড যেটা আর কি। আমরা যে কিওয়ার্ড রিসার্চটা করলাম, কিওয়ার্ড রিসার্চ টেমপ্লেট আমি মনে হয় ওপেন করি নাই। কিওয়ার্ড রিসার্চ এইটা, ওপেন করছি তো, ডাবল ওপেন হচ্ছে দূর। এই যে এটা, হ্যাঁ, তো এখানে ক্লিনিং সার্ভিস আছে। হ্যাঁ, তো আপনার কিওয়ার্ডগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেই সাথে কল টু অ্যাকশনও থাকতে হবে। তাহলে বিষয়টা কি হয়? অ্যাট্রাকটিভ হয়। হ্যাঁ, দেন বলতেছে হেডলাইন 2, ওই যে এটাকে বলা হচ্ছে কি? অ্যাড কপি। কীভাবে তৈরি করবেন আর কি, ওইটা দেখতেছে। তারপরে আসতেছে ডিসপ্লে পাথ, এটা আমরা দেখলাম একটু আগে। যেটা এর পাশাপাশি ডিসক্রিপশন, এই যে একটা দুইটা জাস্ট ফর এক্সাম্পল দেওয়া আছে আর কি। আর ডিসক্রিপশনের মধ্যে দেখেন ওই যে কিওয়ার্ডস, মানে এটাকে ইনক্লুড করে দিচ্ছে দেখেন এরো মার্ক দিয়ে। এখানেও কিন্তু কিওয়ার্ডটা আছে, ওই যে দেখেন যেটা আমাদের ডিসপ্লে পাথ বা ফাইনাল ইউআরএল ছিল, ওইটাই এখানে হেডলাইনের প্রথমে আছে। তার মানে কি বলতেছে আপনার, মানে আমি কিন্তু কোনো একদিন মনে বলছিলাম যে আপনার ক্লায়েন্টের কাছ থেকে মাদার কিওয়ার্ড নেবেন, ঠিক আছে, মেইন কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, তো ওই যে মাদার কিওয়ার্ড, সে মানে মাদার কিওয়ার্ড কিন্তু সে 2 থেকে 4-5টা দিতেই পারে আপনার। তখন ওই কিওয়ার্ডগুলো আপনি সব জায়গায় কোথায় আমার ডিসপ্লে বা ফাইনাল ইউআরএল, এটা কিন্তু ফাইনাল ইউআরএল বলতেছে, বা ডিসপ্লে পাতেও দিতে পারেন। এখন ডিসপ্লে পাতটা আছে, ইন ফিউচারে নাও থাকতে পারে। তো যাই হোক আর কি, যেহেতু দেওয়ার অপশন আছে তাহলে দিবেন, সমস্যা কোথায়? তো ওইটা কোথায় গেলাম, এলোমেলো হয়ে যাচ্ছে এইখানে। তাহলে ওখানে দিবেন। তাহলে দেখছেন কিওয়ার্ডটা কত ইম্পর্টেন্ট। আর কিওয়ার্ডের উপরে কিন্তু কি আছে? কিওয়ার্ড কি? মানুষ যেগুলো লিখে সার্চ করে বা অডিয়েন্স, ওইটাই তো কিওয়ার্ড। তো ওই কিওয়ার্ডটা আপনি যদি আপনার ফাইনাল ইউআরএলে, আপনার হেডলাইনে, তারপরে আপনার ডিসক্রিপশনে, তারপরে দেখেন ডিসক্রিপশনের প্রথম ডিসক্রিপশনে আপনার ওই কিওয়ার্ডটা থাকতে হবে। যে দেখেন স্ট্রাইপেড শক্স, তাই না? তো ওইটা এখানেও আছে, এখানেও আছে। হেডলাইন 1-এ আমাদের হেডলাইন কতগুলো লিখতে হবে? 15টা, আর ডিসক্রিপশন 4টা। তাহলে ওইটাকে ফুল ইয়াটাকে বলা হচ্ছে কি? অ্যাড কপি। তো এটা কিন্তু টেক্সট অ্যাড বলেন আর অ্যাড বলেন, এটা কিন্তু মেইন। তাহলে সেমভাবে আমরা প্রথমে যে কিওয়ার্ড রিসার্চ করলাম, মান্থলি সার্চ ভলিউম কীরকম, কম্পিটিশন কীরকম, তারপরে যারা এই মুহূর্তে আপনার কম্পিটিটর, যারা ক্যাম্পেইন চালাচ্ছে। আচ্ছা, কম্পিটিটর কীভাবে দেখতে হয় দেখাইছিলাম, মনে আছে?
টুলসটার নাম মনে আছে? স্পাইফু। যাই হোক, স্কাইফু, স্কাই না, স্পাই। স্কাই মানে তো আকাশ হয়ে গেল। তারপর এই যে দেখেন এখানে এইভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিন্তু এখানে একটা প্রশ্ন যে ভাই মানে আমরা কতগুলো কিওয়ার্ড রিসার্চ করবো, 10টা 20টা বা 30টা না, আপনাকে সর্বনিম্ন 40টার উপরে রিসার্চ করতেই হবে, কিন্তু রিলেভেন্ট আপনি নিজের মতো করে দিলে হবে। বিষয়টা বুঝতে হবে। কীভাবে বুঝবেন? ওই যে এখানে আমরা যেটা এক্সাম্পল স্বরূপ দেখলাম যে আপনার ফাইনাল ইউআরএলের মধ্যে ওই কিওয়ার্ডটা থাকতে হবে, ওই কিওয়ার্ডটা আবার হেডলাইনে থাকতে হবে, আবার ডিসক্রিপশনে প্রথম যে ডিসক্রিপশন, 4টা ডিসক্রিপশনের মধ্যে প্রথম ডিসক্রিপশন যেটা হবে ওইখানেও আপনার কি থাকতে হবে, ওই কিওয়ার্ডটা থাকতে হবে। দেন ডিসক্রিপশন নাম্বার 2 কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, সিটিএ মানে কি? কল টু অ্যাকশন। তাহলে দেখেন ওই যে দেখেন সব নাও, তো কল টু অ্যাকশন সব নাও হয় না? আচ্ছা এখানে আসেন, আসার পরে মেবি ট্যাব 1-এ, আচ্ছা এখানে সব বাংলা লেখা আছে। বাংলা লেখাটা আমার কি বলবো পছন্দ খুব একটা না, মানে ইংরেজিতেই সবসময় কাকে আপনার ক্লায়েন্টসকে এক্সপ্লেইন করতে হবে। যাই হোক, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী সেহেতু বাংলাটাই নিয়ে আসছি আর কি। তো দেখেন হেডলাইনে 30 অক্ষরের মধ্যে মনোযোগ আকর্ষণ করুন, মনোযোগ আকর্ষণ করুন, যেটা আমরা এখানে দেখলাম আর কি। ঠিক আছে, ওইটা এখানে বলা আছে ট্যাব 1-এ। যখন আমি এগুলো শেয়ার করবো তখন কিন্তু ট্যাব 1 ট্যাব 2 এইভাবে দেখবেন, কিন্তু নাহলে আপনি ট্যাব 1-এ যাবেন, বলবেন ভাই বাকিগুলো নাই। ঠিক আছে, এটা এইভাবে হাইডও থাকতে পারে। যখন আপনি এটা পড়া শেষ করবেন, দেখেন আমি একদম নিচে চলে আসলাম, তখন কি বলবে ট্যাব নাম্বার 2 যে দেখেন নিচে, এইখানে ক্লিক করবেন, ট্যাব নাম্বার 2 চলে যাবেন। আচ্ছা এখানে আমরা নাইকি ব্র্যান্ড আছেন, নাইকি ব্র্যান্ড কি ধরনের গুগল হেডস কপি ব্যবহার করবো ওইটাও দেখবো। হ্যাঁ, এটা আমার মনে ছিল না, এটা প্রথমে বলা দরকার ছিল। এখানে কি আছে? মেবি ট্যাব নাম্বার 3-তে আছে। নাই। আচ্ছা এখানে কি বলতেছে? অলওয়েজ ইনক্লুড এ কল টু অ্যাকশন। যেমন আমরা দেখলাম শপ নাও, গেট নাও। এখন এটা কোন কোন বিজনেসের জন্য ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন? সার্ভিসের জন্য। সার্ভিসের জন্য। এখন আমি যদি বলি গেট কোয়ার, এটা কখন ব্যবহার করব? ওটা সার্ভিসের জন্য। শুধু ওইটাই সার্ভিসের জন্য হয়? প্ল্যান দেবো থাকতে পারি। এখন সাইন আপ বলতে যারা কোর্স এনরোলমেন্ট করবে, হ্যাঁ অনেকে কিন্তু কোর্স সেল করে, তখন বলতেছে যে ফ্রি সেমিনারে যুক্ত হইতে সাইন আপ করে রাখুন, হ্যাঁ 11 তারিখের মধ্যে। তাহলে দেখুন সাইকোলজি বা মানে মানুষের মোটিভটা বোঝার জন্য যে কিভাবে অ্যাকশন নিবে আর কি, ওইটাকেই মানে লক্ষ্য করে কিন্তু আমাদের অ্যাড কপিটা তৈরি করতে হবে। আরের সময় অন, আমি এটাকে করে দিই, এরোপ্লেন মোড করে দিই, তাহলে কল টল কিছু আসবে না, আমি কাজে ফোকাস থাকতে চাই। সো সেইভাবে অলওয়েজ বলতে দেখেন এখানে আমরা যেটা দেখলাম কোথায়, ট্যাব নাম্বার 3-তে। তো এখানে কি বলতেছে? অলওয়েজ ইনক্লুড এ কল টু অ্যাকশন বা সিটিএ বাটন। ট্যাব নাম্বার 3-তেই তো আসি, 2 ও আচ্ছা উপরে আছে, এই যে সিটিএ বাটনটা আমাদের থাকতে হবে। হ্যাঁ, দেন তারপরে হেডলাইনটা কিরকম হইতে পারে? এই যে দেখেন শুজ, যদি প্রোডাক্টটা হয় শুজ ফুটওয়্যার, তাহলে দেখেন অনলাইন শু ওয়্যার হাউস অল স্টাইল আপ টু 50% অফ। মানে একজনের পছন্দ তো আপনার পছন্দ, এই আপুর পছন্দ, এই আপুর পছন্দ এক হবে না, আপনার ওইটা পছন্দ হইতে পারে, এই আপুর আরেকটা আলাদা পছন্দ হইতে পারে। তখন ওই জন্য ওইটাকে কি করে, ওইটাকে উদ্দেশ্য করে কি বলতেছে, অল স্টাইলস আপ টু 50% অফ, মানে 50% ডিসকাউন্ট পাওয়া যায়। তো মানুষ যদি দেখে 20% থেকে 50 বেশি না, তো অবশ্যই সে অ্যাকশন নিবে বা দেখবে, আর দেখলেই তো ভালো লাগবে, আর ভালো লাগলে কি করবে, কিনে নিয়ে পারতেছে। হ্যাঁ দেখেন তারপর ডিসক্রিপশনটা কি টাইপের হয় দেখেন, সব আওয়ার লার্জ সিলেকশন অফ কালার্স, মানে কি বিভিন্ন কালার ভ্যারিয়েন্ট অ্যান্ড স্টাইলস, সাথে স্টাইলও আছে, অনেক ধরনের স্টাইলস, ফ্রি শিপিং অর অর্ডার্স ওভার $75। ফ্রি শিপিং বলতে সে যে অর্ডার করবে, ডেলিভারি ম্যান বা যে কোনো কুরিয়ার সার্ভিস হোক বা যে কোনো যারা মানে রাইডিং বা করে ডেলিভার করে, রাইট। তো ওইটাই বলা হচ্ছে আর কি যে ফ্রি শিপিং, কিন্তু এর থেকে কম করলে আপনাকে শিপিং চার্জ দিতে হবে, শিপিং ফি। এখন ওই প্রোডাক্টে যদি ওয়াইমেন শুজ হয়, শুজ কিন্তু শুধু ছেলেদের বা মেয়েদের স্পেসিফিকভাবেও হইতে পারে, তাই না? তো ওই জন্য বলতেছে দেখেন সব ওয়াইমেন্স শু অনলাইন। আর যে ব্যক্তিরা লিখে সার্চ করবে, যেমন আমরা অনেকেই লিখে সার্চ করি যে নিউ মুভি অনলাইন বা নিউ
কালেকশন অনেকে লিখে আর কি ভাবে অনলাইন, তো ওই ধরনের আর কি কথাবার্তা এখানে আছে হেডলাইন। আর মানুষ যেটা লিখে সার্চ করে ওগুলোকে কিওয়ার্ড বলে। তারপরে দেখেন অল স্টাইল আপ, ওইটা ওই কথাটাই আর কি। তারপরে দেখেন এখানে ওই কথাটাই আবার আছে আর কি ডিসক্রিপশনটা। দেন যদি হয় নাইকি শুজ, ও আছে আর কি ওয়াইমেন্স লাইক নাইকি শুজ, দেখেন ওয়াইমেন্স নাইকি শুজ, মানে সবাই কিন্তু চিনে ওই ব্র্যান্ডটাকে। ওই জন্য দেখেন এখানে কি ব্যাপার হলো বলেন তো, ব্র্যান্ড টার্ম। এর আগে কথা বলছিলাম না ব্র্যান্ড টার্ম নিয়ে, হ্যাঁ ওটা এইখানে ব্যবহার হয়েছে। দেখেন সবাই এই ব্র্যান্ডটাকে চিনে এবং জানে যে হ্যাঁ এই কোম্পানি ভালো জুতা পরে যাবেন দেখেন। ও আপনার গাড়ি ওর মধ্যে যাবে। না না মানে পড়তে চাইছিল, হচ্ছে তো ওই ডিসক্রিপশনটা এরকম হয় আর কি। আর সবসময় কি একটা কল টু অ্যাকশন থাকতে হবে, ওটাকে বলা হচ্ছে অ্যাড কপি। আর এখানে জাস্ট ইমেজটা দিয়ে বোঝাইলাম আর কি। আর এটা তো জুম ইন করতে হবে, তাহলে বিষয়টা বুঝতে পারবো, না হলে তো বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, মানে এটা আমরা কখন দেখতে পাই, এই যে এখানে এই যে পুরোটাকেই। হ্যাঁ কিন্তু দেখেন এখানে আপনার কাজগুলো আরো সহজ করে দিবে কে বলেন তো, গেট হেল্প ক্রিয়েটিং ইউর এড। এই যে আপনি মেসেজ লিখবেন এখানে, মানে গুগলের কি একটা এআই আছে না জেমিনি নাম, তো ওই রকম আর কি এখানে সিস্টেম করা আছে। আপনি হেডলাইন কিন্তু এখান থেকে আপনি জাস্ট ইয়া নেবেন আর কি, কি না জেমিনি। হ্যাঁ রাইট, ওইখানে আপনাকে হেল্প করবে ইমেল লিখতে, ওইটা আসে। হ্যাঁ যখন চ্যাট জিপিটি বের করলো না অন্য কোম্পানি, তখন গুগল ভাবলো আমারও তো এটা ইয়া করতে হবে, তখন ওইটাকে ইয়া করে বানাইছে আর কি। শুধু উইন্ডোজ মানে গুগল না, আরও অন্যান্য কোম্পানি ওরাও তৈরি করছে। আর প্রত্যেকটা অ্যাপসের ক্ষেত্রে এখন এটা ব্যবহার হবে। এই করবো খাই পড়ে গেল না, পরীক্ষা মাথায় আর আসি। তো দেখেন এখানে হেডলাইনগুলো আছে অনেকগুলো, কয়টা 15টার মতো। কিন্তু হেডলাইন তৈরি করতে হলে তো আমাদের অনেক সময় লাগবে, কিন্তু কিভাবে তৈরি করবেন আর কি ওইটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই পুরোটাকে বলা হচ্ছে কি অ্যাড কপি, কোনোটা হয়ে গেছে। তো ফর এক্সাম্পল আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছি ওগুলাই কি ডিসক্রিপশনে যাবে? অবশ্যই না, কিন্তু মেইন কিওয়ার্ড এই মাদার কিওয়ার্ড ওইটা থাকতে হবে। হ্যাঁ তো এখানে জাস্ট আমি ধরে নিলাম এগুলাই আমাদের হেডলাইন, কিন্তু হেডলাইনটা এভাবে লিখা হবে না, এগুলো আমাদের কোথায় থাকবে অ্যাড গ্রুপে। তো বেস্ট হোভারবোর্ড ফর কাইটস নিলাম, এই নেওয়ার পরে কথা রাখবো হেডলাইন 1-এ। এখন এরপর কি হইতে পারে, যদি আমরা যেটা শিখলাম হেডলাইন তৈরি করা, দেখেন 24 ক্যারেক্টার্স, তার মানে আমরা আরো 6টার মতো ইয়া দিতে পারি ওয়ার্ড। হ্যাঁ অনলাইন অনলাইন আচ্ছা কাইটসের জায়গায় জাস্ট কাইট দিলাম, তাহলে এটা মিনিংফুল হচ্ছে। তাহলে কি হলো না, বেস্ট হোভারবোর্ড ফর কাইট অনলাইন। এই কিওয়ার্ডটা তো অনলাইনে লিখে সার্চ করবে কেউ, তাই না? তো এরকম আর কি লিখতে হবে এরভাবে। তো জাস্ট এবং কি আমাদের মেইন কিওয়ার্ডটাও থাকতে হবে। যেহেতু আমার ক্লায়েন্ট হোভারবোর্ড বিক্রি করে সেহেতু আমি কি রাখলাম, হোভারবোর্ড রাখলাম। এখানে ক্লিনিং সার্ভিসও আছে, কি করা যায় বলেন তো? সব ক্লিনিং ওটা বার তাল পার্লারে দেখে রে এইখানে আমার ক্লিনিং সার্ভিস ইন ইউএস। হ্যাঁ নেশা খাওয়া হাতেন মারা গেল আমার সাইজে ইউএসএ। এখন এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমরা কি সবগুলো ওয়ার্ডে দেবো না। গুগলের পলিসিতে বলা আছে তুমি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি দেবো, বড় হাতের। হ্যাঁ দেখেন এখানে আমরা যে ফর এক্সাম্পল দেখতেছি বড় হাতের আছে কিনা বলেন তো, কিওয়ার্ড বড়। তাহলে দেখেন এই যে ছোট ছোট জিনিস বেসিক জিনিসগুলা, এটা যদি আপনি না জানেন এখন হয়তো বিপদে পড়বেন না। কিওয়ার্ড তখন কিওয়ার্ড বড়তে দিতে হবে প্রত্যেক ওয়ার্ড। তো যখন আমরা হেডলাইন লিখতেছি ও হেডলাইন দেখেন প্রত্যেকটা সামনের ওয়ার্ডটা যেমন অফার এন্ডস প্রত্যেকটা বড় বড় এভাবে লিখতে হবে। হ্যাঁ কিন্তু আপনি যদি প্রথমে একটা বড় দিয়ে সবগুলো ছোট দেন তাহলে এখানে ভালো দেখা যায়। তো ওয়ার্ডের প্রথমে আমাদের সেন্টেন্সের প্রথমে ইউজ করে দেয় ওয়ার্ড আর এগুলো লেখাতে দেয় বা এগুলো ছোট আছে ওয়ার্ডের অন্তর করে দেয়। হ্যাঁ ডিসক্রিপশনটা আছে না, ওই ক্ষেত্রেও সেম দেখেন, এই যে দেখছেন সব অক্ষর বড় দেয়। হ্যাঁ প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর অলওয়েজ বড় হাতে রাখতে হবে। তাহলে আপনি এটা এইভাবে মনে রাখতে পারেন, অলওয়েজ কথাটা কোথায় কোথায় ব্যবহার হয়, হেডলাইন, ডিসক্রিপশন, কল টু অ্যাকশন বা মানে কি বলে বলেই যাচ্ছি, অলওয়েজ কল টু অ্যাকশন থাকবে কোথায়, ডিসক্রিপশনে। হ্যাঁ আর অলওয়েজ মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর পড়ে থাকবে কোথায় কোথায়, হেডলাইন, ডিসক্রিপশনে।
ওইটাই। আবার ওই যে দেখেন কল টু অ্যাকশন বা সাইড লিঙ্ক এক্সটেনশন বা কি কল আউট এক্সটেনশন, তো প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন সেম পলিসি। তাহলে অলওয়েজ কথাটা মনে রাখলে এটা মনে থাকবে আর কি। হ্যাঁ, সবসময় ব্যবহার হবে, কিন্তু আপনি যে কোনো গেম তৈরি করেন নেন অলওয়েজ দিয়ে, মানে অলওয়েজ আপনার ডিসক্রিপশনে সিডিএ বাদম থাকতে হবে, মানে থাকতেই হবে একটা না একটা। আর আপনার হেডলাইন আর ডিসক্রিপশনের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের দিতে হবে অলওয়েজ, মানে কি সবসময়। হ্যাঁ তাহলে, হ্যাঁ ওই তাহলে মনে থাকতেছে আর কি, বা দেখতে ভালো লাগতেছে ওইটাই। তো এখানে আসেন আমরা তাহলে দিই আর কি। হ্যাঁ, দেওয়ার পরে দেখি এই যে অ্যাড স্ট্রেংথ, এটা যতক্ষণ না পর্যন্ত ওই যে দেখেন মাঝখানে যে সার্কেলটা আছে ওইটা পুরোটাই কি হবে, ব্লু মার্ক হবে, ব্লু রেড মানে গ্রিন মার্ক হবে না, কিন্তু ব্লু হবে। তো এখানে জাস্ট এখন আমরা কি ওই হেডলাইন ডিসক্রিপশনটা কি নিজে নিজে লিখবো? আগে অনেক সমস্যা হইতো, কিন্তু এখন আর সমস্যা হয় না। আপনি চ্যাট জিপিটিতে যাইতে পারেন, চ্যাট জিপিটি, কিন্তু আমি বলতেছি কি আপনি তাকেই মানে ফুললি কি করবেন না, কপি করবেন না, আপনি নিজের কি ব্রেন স্ট্রিমিং করতে হবে। সে তো ভুলও দিতে পারে, ঠিক আছে। তো এখানে আসেন ট্রাই চ্যাট জিপিটি ক্লিক করেন, মানে এখান থেকে জাস্ট এটা আপনি ধারণা নেবেন, ঠিক আছে। যদি একদমই না জানি, আর যদি জানি দুই একটা কাজ করলেন না, এমনিতেই আমাদের মানে কীভাবে কাজ করবো ওটা জানা হয়ে যায়। তো এখানে জাস্ট আমি যেই কিওয়ার্ডগুলো রিসার্চ করছি, হ্যাঁ, তো জানিলাম ক্লিনিং সার্ভিস রিলেটেড ইন্টেরিয়র ডিজাইন না, এইখান থেকে কপি করলাম। কপি করার পরে এই যে এখানে আসলাম, আসার পরে কি লিখবো বলেন তো? না আগে একটা নেই, নোটপ্যাড নেই, নোটপ্যাড কোথায়? না এইখানে নোটপ্যাড সার্চ দিতে হবে, চলে আসছে। দেখেন হোয়াট ক্যান আই হেল্প উইথ, এখানে দিয়ে তো যাই হোক আর কি। তো এখানে দেখেন মানে এটা আমি তাকে ইনপুট করার আগে আমি সাজিয়ে নিচ্ছি আর কি। প্লিজ রাইট, WRIT রাইট, গুগল সার্চ অ্যাট কপি COPY। এখন কি গুগল অ্যাট কপি না, গুগল সার্চ অ্যাট হেডলাইন মানে ঠিক আছে, প্লিজ রাইট গুগল সার্চ অ্যাট হেডলাইন্স। এখন আপনি প্রথম অবস্থায় এটা ইনপুট দেন কাকে? চ্যাট জিপিটিকে, দেন এন্টারে ক্লিক করেন। তো দেখেন সে সুন্দরভাবে টপ রেটেড ক্লিনিং সার্ভিস অ্যাক্রস দ্য USA, রিয়েলেবল ক্লিনিং সলিউশন নেশন ওয়াইড, অ্যাফোর্ডেবল ক্লিনিং সার্ভিস নিয়ার ইউ। এই যে দেখেন অ্যাফোর্ডেবল কথাটা ব্যবহার হচ্ছে, তার মানে মোটামুটি সে আমাদেরকে ভালোই দিয়েছে আর কি। তো এখান থেকে দেখেন এটা কি 30 ক্যারেক্টারের মধ্যে আছে, এটা আপনি বুঝবেন কেমনে? আমি এটা ইয়ার কথা বলছিলাম, ওয়ার্ড কাউন্টার মনে আর কাজটা। হ্যাঁ, অথবা আপনি তাকে আরেকটা ইনপুট দিতে পারেন, তাহলে আপনি আউটপুটটা পাবেন। বলবেন যে উইদিন 30 CHARACTER বানান ঠিক আছে, CHARA মেবি ঠিক আছে, দেন এখানে দেন। হ্যাঁ, এন্টারে ক্লিক করেন, সে তখন 30 ক্যারেক্টারের মধ্যে আপনাকে দিবে। দেখেন ছোট হয়ে গেল না একটু? হ্যাঁ, তো আপনি যেটা আপনার এখান থেকে মিয়া মনে হবে আর কি, আপনি তো প্রথম অবস্থায় এটা তৈরি করতেছেন, তাহলে এখান থেকে আপনি জাস্ট চ্যাট জিপিটির কাছে কীভাবে হেল্প নিলেন মানে ওটা দেখালাম বা আপনি বুঝতে পারলেন। তো এখান থেকে আপনি এগুলা যখন বড় হাতের ইয়া করছে সাদাই, এখানে সাজানোই আছে, সে জানে তো, তাকে তো লার্ন করাই আছে, ঠিক আছে। তো এখানে আপনি আসেন, আসার পরে এখানে সব কি করেন, ওইখান থেকে নিয়ে আসে এখানে আপনি মানে যখন আপনি এটা তৈরি করবেন না, মানে টু বি অনেস্ট, আপনি যে কোনো কিছু যখন আপনি সাজিয়ে গুজিয়ে মানে তৈরি করতে চাইবেন, তখন আপনি নিজে থেকে ওটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে হ্যাঁ সব কিছু মানে ঠিকই আছে। আমি 15টা ডিসক্রিপশনও সাজাইলাম, 15টা ডিসক্রিপশন ধর 15টা হেডলাইন, আপনারা বলতে ধরতে পারলেন না কেন? আপনার দিনটা আমরা যদি শুনছি 15টা হেডলাইন আর 4টা ডিসক্রিপশন। তো এইভাবে যখন আপনি লিখলেন, ডিসক্রিপশনটাও কিন্তু আপনি ওই চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, কিন্তু এখানে এমনও কি যেটা থাকতে পারে সেটা সে আপনাকে জাস্ট দিছে, কিন্তু আপনি ওটা নাও নিতে না, আমি ইচ্ছা মতো চয়েস হ্যাঁ রাইট চয়েসটা আপনার কাছে।
তো মোটামুটি ভালোই কিওয়ার্ড দিছে, হ্যাঁ অনেকগুলো কিওয়ার্ড দিছে দেখেন, সেকশন করে আর কি। দেখেন কার্পেটের জন্য আলাদা, তারপরে বেস্ট দেখেন যখন আমাদের কিওয়ার্ডের মধ্যে বেস্ট বা এই ধরনের কথাবার্তা থাকে তাহলে ওটা কি টাইপের কিওয়ার্ড? বাইং না নোয়িং? বাইকটা নোয়িং কোনটা কি থাকবে যখন বলছি এটা বেস্ট, অ্যাফোর্ডেবল, বাইং বলবি কি, হ্যাঁ পজিটিভ একটা ইম্প্যাক্ট, তাই না? এরকম হচ্ছে বিষয়। হ্যাঁ তাহলে এখান থেকে 50 বাজে গেছে, আজকে ক্লাস আর করবো না নাকি? ঠিক আছে, তাহলে আমরা জাস্ট এতটুকু বুঝলাম যে আমাদের অ্যাড কপি বলতে 15টা হেডলাইন, 4টা ডিসক্রিপশন, আর বাদবাকি যে বিষয়গুলো ছিল আর কি, যে সাইট লিঙ্ক এক্সটেনশন। এর আগে আমি দেখছি অবশ্য সাইট লিঙ্ক এক্সটেনশন কি। প্রথম অবস্থায় 2টা, কিন্তু দেখুন এখানে প্রশ্ন, ভাই আমাকে 4টা ডিসক্রিপশন দিতে হবে না, আপনি 2টা দিতে পারবেন ম্যাক্সিমাম আপনাকে 4টা দিতে পারবেন, কিন্তু 2টা রিকোয়ার্ড। ওই যে দেখেন রিকোয়ার্ডস রেড মার্ক চলে আসছে, হ্যাঁ 2টা দিতেই হবে। দেন নিচে আসেন, কাজ করতেছে না নাকি ল্যাপটপ? নিচে আরও কিন্তু অপশন আছে, আচ্ছা একটা রিলোড দিয়ে দিই, তাহলে আসবে আর কি। তাহলে এইভাবে আমরা কি করব, অ্যাড কপিটা তৈরি করব। তারপরে এই যে বর্ণনা বলতে ডিসক্রিপশন, 90 অক্ষরের মধ্যে বিস্তারিত তথ্য দিন। তারপরে দেখেন কল টু অ্যাকশন, একটি শক্তিশালী সিটিএ দিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহিত করুন। আবেগীয় ট্রিগার বা উপকারিতা ব্যবহার করুন। আবেগীয় ট্রিগার বলতে কি জানেন? ফিচার, প্রোডাক্ট ফিচার। এখানে এই যে নাইকি ব্র্যান্ড পাইছি, 2য় নাম্বারটা আছে, ওই যে দেখেন তার একটা কি স্লোগান আছে না, তার কোম্পানির স্লোগান আছে না, জাস্ট ডু ইট, ওই যে ওইটাই এখানে বলা আছে। প্রথমে নাইকি, জাস্ট ডু ইট, নাইকি.com, ওই যে তাদের ইয়ার নাম নাইকি.com। ফ্রি শিপিং অন অর্ডার্স, মানে 50 অর্ডারের উপরেই, না $50 উপরেই অর্ডার করলে কি ফ্রি শিপিং পাবেন। তারপরে দেখেন ওই যে ডিসক্রিপশনে কি ব্যবহার করছে, নাইকি ডেলিভার্স ইনোভেটিভ প্রোডাক্টস, এক্সপেরিয়েন্সেস অ্যান্ড কি সার্ভিসেস টু ইন্সপায়ার অ্যাথলেটস, ডিসকভার নাইকিস। দেখেন ওই যে দেখেন কি ব্যবহার করছে, ব্র্যান্ড টার্মস। কোথায়? ডিসক্রিপশনে না? এখন এখানে দেখেন সব অনলাইন অ্যাট নাইকি.com, সিডিএ বাটন অ্যাড করছে কিনা, সব না বলতে কি সিডিএ বাটন না, বা কল টু অ্যাকশন, সিডিএ মানেই কল টু অ্যাকশন। চেক অর্ডার স্ট্যাটাস অ্যান্ড ফাইন্ড এ স্টোর, দেখছেন? তারপরে দেখেন ওই নিচেরগুলোকে কি বলা হচ্ছে, কল আউট এক্সটেনশন বা সাইড লিঙ্ক এক্সটেনশন, এখানে দেওয়াই আছে আর কি বোঝানোর জন্য। দেখেন কতগুলো, এগুলো রিলেটেড না, মেন্স কালেকশন, সেল শুজ, ওয়েমেন কালেকশন, অল সেল, মেন্স রানিং শুজ, অনেকগুলো, ওগুলো কিগুলো আছে, সাইড এক্সটেনশন, কল আউট এক্সটেনশন। তো আমি এটা গ্রুপে দিয়ে দিব। আর ওই যে দেখেন দ্য পাওয়ার ওয়ার্ডস, ওই যে দেখেন গেট, বাই, শপস, ট্রাই, অনেকগুলো আছে আর কি, ডিসকভার, ক্লিক, এগুলো কি বলা হচ্ছে, সিটিএস ইন টপ পারফর্মিং টেক্সটেড, মানে যারা আগে থেকেই বা এখনও যারা টেক্সটেড রান করতেছে সেগুলোকে মানে রিসার্চ করে এই ওয়ার্ডগুলোকে বের করা হয়েছে। এখন দেখেন সবচেয়ে বেশি কোনটা, গেট নাও, কত পার্সেন্ট নাও, 50% নাও। তারপরে বাই নাও, শপ নাও, ট্রাই, মানে কোনো একটা কোর্স করা হচ্ছে, লঞ্চ করা হয়েছে। তো প্রথমে যারা কোর্স লঞ্চ করে তারা কিন্তু ফ্রি ওয়েবিনার, ঠিক আছে, বা ফ্রি সেমিনার ওটা কিন্তু করে, বা সাইন ইন নেয় বা লিড কালেক্ট করে। হ্যাঁ সাইন ইন করতে গেলেও বা সাইন আপ করতে গেলেও কি নাম বা জিমেল দিই না আমরা, যে কোনো ওরকম আর কি স্ট্র্যাটেজি ফলো করে। তো সেই ক্ষেত্রে দেখেন ওই যে ট্রাই নাও বা সাইন আপ নাও, এই ধরনের কথাবার্তা ব্যবহার হয়। তারপরে লার্ন মোর, হ্যাঁ এগুলো কথা ব্যবহার হয়। তো সবচেয়ে বেশি ব্যবহার হয় যে দেখেন গেট, তারপরে বাই, তারপরে সব, এগুলো বেশি ব্যবহার হয়। আর এটাকে বলা হচ্ছে টপ বা পপুলার সিটিএস বা টপ পারফর্মিং টেক্সটেড আমরা কোনটাকে বলতেছি, সার্চ এরটাকে, ওটাকেই আমরা টেক্সটেড বলতেছি। হ্যাঁ এই যে দেখেন ইনক্লুড ইউর ইউনিক ভ্যালু প্রপোজিশন, এটাকে বলা হচ্ছে কি ইউভিপি, মানে ইউনিক ভ্যালু প্রপোজিশন। ওই যে দেখেন কিভাবে একটা জনের, এই যে আপনাদের জন্য ভালো আর কি এটা, ঠিক আছে, আপনাদের রিলেটেড প্রোডাক্ট, আমাদের ছেলেদের প্রোডাক্ট না এটা। তো দেখেন USS 1, দেখেন এখানে একটা অন্যরকম একটা ভাইব তৈরি হয়েছে না, যে ইউএস এর মধ্যে মানে নাম্বার 1 এটা। হ্যাঁ ওই যে দেখেন #1 রিং মার্কেট প্লেস, এনজয় আওয়ার লাইফ টাইম ওয়ারেন্টি। দেখেন এই কথাটা কি, তাদের ইউনিক ভ্যালু প্রপোজিশনটা ব্যবহার করছে। আর ডিসক্রিপশনে
এটা কিন্তু হেডলাইন, বারবার বলতেছি কারণ পরবর্তীতে যেন কি করেন ভুল না। চ্যাট উইথ আওয়ার GIA কিং গ্রাজুয়েটেড, এত বড় লেখা, ফর ফ্রি অ্যাভেলেবল অনলাইন 24/7। 24/7 বলতে কি সপ্তাহে 7 দিনেই 24 ঘন্টায় তারা কি করবে সার্ভিস দিয়া করবে। এটাই বলা হচ্ছে এখানে। হ্যাঁ দেখেন 20% অফ রিং সেভিংস ডিল, মানে হচ্ছে ওখানে নিজে কেউ নিবে আর কি। হ্যাঁ তো দেখেন ফোকাস অ্যাবাউট কি বেনিফিটস টু কাস্টমার, কাস্টমারের বেনিফিট কি, অ্যাভয়েড লার্জ জুয়েলার্স মার্কআপস, মানে কি মানে কিছু একটা বিষয় বোঝানো হয়েছে যে তুমি এটা অ্যাভয়েড করবা এখান থেকে আমাদের এই প্রোডাক্ট নিলে। তারপর ওই যে দেখেন রেটিং আর রিভিউ দেখতে পাচ্ছি না, এই ধরনের এক্সটেনশনও ব্যবহার করা হয় কোথায় গুগল অ্যাডসে। ওটা কি মেবি কি যে বলা হয় আমার মনে পড়তেছে না, পরবর্তী ক্লাসে আমরা জানবো সামসলাম। তো এটা যে আপনারা দেখলেই এই যে দেখেন অফার এক্সটেনশন, হ্যাঁ এই যে এটাকে বলা হচ্ছে অফার এক্সটেনশন, ইমেজ এক্সটেনশন, যেগুলো ইমেজ আকারে দেখতে পাচ্ছে না ওটা কিন্তু ইমেজ এক্সটেনশন। আর উপরে একটা হেডলাইন ডিসপ্লে URL, ওই যে এটা যেটা আমরা এইখানে দেই। এক্সটেনশন বলতেছে সাইক্লিং আসছে, বিডিং এ আসলো কেন? আপনার কোথায় ছিলাম, কোথায় কোথায় কোনটা কথা বললেন? অটোমেটেড এক্সটেনশন, ওই যে সেলার রেটিং যেটা, হ্যাঁ ওটাকেই বলা হচ্ছে অটোমেটেড। যদি আপনার লেন্ডিং পেজে হ্যাঁ হ্যাঁ লেন্ডিং পেজে যখন এই প্রোডাক্টটা যে কেউ কিনছে, কেনার পরে সে ভালো রেজাল্ট পাইছে, তখন এখানে কিন্তু আরেকটা অপশন থাকে, রিভিউ এর অপশন থাকে, কিন্তু এই ব্যক্তি রাখে না এটা। রাইট হ্যাঁ ওটাই বোঝানোর জন্য তো এখানে আসলাম। হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের রেটিং এর মধ্যে 5 স্টার থেকে শুরু করেই হয় আর কি, 1 থেকে 5 স্টার পর্যন্ত। কেউ 1 স্টার 2 স্টার 3 স্টার 4 স্টার দিতে পারে, তো ওটাই ওখানে শো করবে কোথায় আমাদের ক্যাম্পেইনের ওখানে। তবে আমাদের ল্যান্ডিং পেজে থাকতে হবে এটা কিন্তু। হ্যাঁ ওটাই বলা আছে। আর উপরে তো দেখলাম যে এই ধরনের হেডলাইন না লিখে এই ধরনের লিখতে হবে। আর টেব 1 এই যে বাংলা ভাষাভাষী আর কি। হ্যাঁ জাস্ট কিভাবে লিখবেন আপনার দর্শক বা উদ্দেশ্য বুঝুন, ঠিক আছে। লক্ষ্য কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড, সংক্ষিপ্ত বা এবং মনোযোগী হন। গুগল অ্যাডস আপনার কি অক্ষরের সীমা নির্ধারণ করে, তাই প্রতিটি শব্দ গুরুত্ব দিন, মৌলিক বিষয়গুলো ফোকাস করুন, যেগুলো আমরা জানলাম। হ্যাঁ দেখেন একটি শক্তিশালী কল টু অ্যাকশন অন্তর্ভুক্ত করুন, এই যে এখনই কেনাকাটা করুন, আরও জানুন, লাগবো। হ্যাঁ এই জন্যই তো আমি ইংলিশটা দিয়ে বুঝাইলাম, ঠিক আছে। তারপরে অ্যাড এক্সটেনশন ব্যবহার করুন, সাইড লিঙ্ক এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, লোকেশন এক্সটেনশন, তাহলে এক্সটেনশন অনেক রকম হইতে পারে। অ্যাড ভ্যারিয়েন্ট তৈরি করুন, অ্যাড কপি লেখা কৌশল, উদাহরণ স্থানীয় প্লাম্বিং সেবা, মানে যদি প্লাম্বিং কোম্পানির জন্য হয় সার্ভিস, প্লাম্বিং সার্ভিস, সেবা মানে কি সার্ভিস না, যাই হোক। তো দেখেন প্লাম্বার প্রয়োজন, মানে একটা কোশ্চিন মার্ক দিয়ে দিচ্ছে, আপনার কি প্লাম্বার্স প্রয়োজন, দেখেন তো এটা কিন্তু হ্যাঁ ওই যে হেডলাইন 1-এ এইরকম একটা প্রশ্নবোধক মানে হেডলাইন তৈরি করছে যে প্লাম্বার, আপনার কি প্লাম্বার প্রয়োজন, লুকিং ফর, ওই যে মানুষ লিখে সার্চ করছে না, আর লুকিং ফর, তো ওইরকম আর কি। তারপরে বলতেছে হেডলাইন 2 দ্রুত এবং নির্ভরযোগ্য সেবা, তারপরে বলতেছে কি 24/7 জরুরি সেবা, ওই যে একটু যেটা দেখলাম 24/7 সাপোর্ট, ওইটাই বলা হচ্ছে আর কি। তারপরে সিডিএ থাকতে পারে এখনই কল করুক, ওই যে দেখেন এগুলো সার্ভিস রিলেটেড বিজনেস না, বা B2B, বিজনেস টু বিজনেস, হ্যাঁ এখনই ওই বোঝার জন্য আর কি, এখনই কল করুন, সাহায্য পাবেন। তাহলে এটা সিটিএ বাটন। আর যার প্লাম্বিং লাগবে প্লাম্বার্স, তারা তো ওইটাই কল করবে, এরকম বিষয়টা আর কি। যাই হোক এই হচ্ছে বিষয় মূল আজকের। 6টা বাজে গেল, 30 মিনিটের জায়গায় 39 মিনিট ক্লাস করছি আমরা, দেখছেন। যাই হোক বিরক্ত বোধ করিয়েন না।